থ্যাংক ইউ। ডক্টর থ্যাংক ইউ। সেদিন যদি তুমি ওই প্রশ্নটা না করতে যে শেষ কবে সবার সাথে খেয়েছি, আমি হয়তো নিজেকে আর কখনো খুঁজেই পেতাম। অনেকগুলো বছর পর মনে হচ্ছে নিজের কিছু প্রিয়জনের সাথে কিছু প্রিয় মুহূর্ত জীবনে কতটা জরুরি। মানুষের এত এত অর্জন, অথচ দিন শেষে সবাই কি একা। আচ্ছা তুমি একা থাকো কেন বলো তো? ফ্যামিলি, বাবা মা, ভাই বোন। ওসব বলবো কোনো একদিন, তোমার কথা বলো। প্রথমত আমার একটু ঢাকা যেতে হচ্ছে, সে অফিসিয়াল আর্জেন্সি আছে আর মাকে তোমার কথা জানাতে হবে। অফিসিয়াল আর্জেন্সি তোমার? চুপ কথা। আমি তোমাকে কোনো মিথ্যা কথা বলি না, কিন্তু তোমার কাছ থেকে সামান্য একটু লুকিয়েছি। আমার নাম সামি মুস্তফা, অমরাবতী গ্রুপের এমডি। আমার বাবা ইমরান মুস্তফা আজ দুজন একবারই মারা গিয়েছে। দৈনিক আজকাল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। আমার মা কামিলা মুস্তফা অমরাবতী গ্রুপের চেয়ারম্যান। এই বিয়ে শাদী বা সম্পর্কের ব্যাপারে আমি না কোনো রিস্ক নিতে চাই। সবাই কেমন থেকে ম্যাটেরিয়ালিস্টিক, সারাক্ষণ শুধু টাকা পয়সার পেছনেই ছুটে। প্রতিটা সম্পর্ক কেমন যেন বিজনেস ডিল। আমি চেয়েছিলাম আমার ব্যাকগ্রাউন্ড না জেনে আমি সাধারণ মানুষ হিসেবে কেমন, শুধুমাত্র সেটা দেখে আমাকে কেউ পছন্দ করবে। খুব বেশি লেগেছে? কেন যেমন করলো সেটা তো বুঝতে পারছি না। তাহলে জানবো সে উপায়ও রাখি না। ফোন নম্বর আমি থেকে পাঠালাম বাড়িতে নাকি তালা, কিভাবে এখন খুঁজে পাবো আমি বুঝতে পারছি না। তোমার কথা শুনে ওকে যেরকম পার্সোনালিটির মনে হচ্ছে তাতে বিষয়টা বেশ ইগোতে লাগার কথা ওর। বিষয়টা তো ভালোই ইনসাল্টিং। তুমি তো আবার এসব ভালোই পারো। যাই হোক, ওকে মানাতে কিন্তু বেশ বেগ পেতে হবে তোমার। সবাই তো আর আমার মতো না, মাফ চাওয়ার আগে মাফ করে দিবে। দেখো, তোমার সঙ্গে দেখা হলে পুরো বিষয়টা আমি তোমাকে বুঝিয়ে বলবো। আমার এমন না যে তোমাকে আমার পছন্দ না, তুমি আর আমি তো এক টাইপের না। ইউ নো দ্যাট উই ক্যান বি ভেরি গুড ফ্রেন্ডস। আর সাফাই গাইতে হবে না। সম্ভাব্য প্রেমিক বা হাজবেন্ড কাউকে আমার বন্ধু ভাবার ইচ্ছা নাই। জাস্ট ফিল হাউ ইট ফিলস when someone ignores you without any valid reason. দিদি আই এম সরি। Apology not accepted. দেখি তোমার চুপ কথা ছবি দেখাও তো। বাদ দাও। আরে দেখাও না। সাদামাটা লক্ষ্মী টাইপের একটা মেয়ে, মিডল ক্লাস। ওয়েট, নিকোল? ইয়েস শি ইজ। কিসের কি চুপ কথা? নিকোল মিনহাজ, মাই কাজিন সিস্টার। ভুল করছো না তো? না না, তিস্তা গ্রুপ ওদের। আরে তোমার বাবার টাকা আমার বাবার টাকা এক করলে ওদের সমান হবে না। আর আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ শি ডুইং হিয়ার। সুতি শাড়ি, মাথায় তেল দেওয়া, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি ভুল করছো না তো? আরে রাখো তোমার ভুল। ও ছোটবেলা থেকে একটু এরকম টাইপের। বাসায় রাগ করে বের হয়ে গিয়েছিল, এরপর আর ফিরে আসেনি। আসলে আঙ্কেলের এত টাকা কোনোটাই তো লিগাল পথে না। বলো। শাট আপ। ওর ভাই, মানে আমাদের ভাই, একই প্রবলেম। একে ধরে তো ওকে মারে, তো এই স্ক্যান্ডাল সেই স্ক্যান্ডাল। আমার মনে হয় এগুলো নিয়ে অনেক ডিস্টার্ব ছিল। আমি আজকে আসি। এখানে কেন এসছো? 1968 মার্সেডিজ বেঞ্জ, প্রিটি কুল, তাই না নিকোল? কেউ তোমাকে আমার ইতিহাস ঘাটার দায়িত্ব দেয়নি। নিজের পরিচয় আড়াল করার জন্য আমি যারা থাপ্পড় খেতে পারি, যে মানুষটা নিজের নামটা বদলে ফেলেছে তার সাথে কি করা উচিত? যেখান থেকে আমি পালিয়ে এসেছি, আমার ভালোবাসার মানুষ সেই সমাজের প্রতিনিধি, এটা মেনে নেওয়া যায়? সেই তো টাকা পয়সা ধন দৌলত নিয়ে টানা হেঁচড়া, মারামারি, লাইফলেস অসুস্থ মানুষ সাকিচ্ছ। ওয়েট, নিজের হবু শ্বশুরকে নিয়ে আমি কোনো বাজে কথা বলতেছি? ওনাকে আবার ওই ভূমি দস্যু এগুলো আমি ডাকতে পারবো? আমার বাবা একজন সাংবাদিক ছিল, নিজের পেশাতে সৎ পথনই সফল হয়েছে। আর আমি সামি মুস্তফা টুকটাক রেসিং করে মোটা অঙ্কের একটা টাকা ম্যাচ ফি হিসেবে পাই, সম্পূর্ণ ঘাম ঝরানো টাকা। বলম বিক্রেতার মতো নিজের আর নিজের কোম্পানির পাবলিসিটি করতে কে বলেছে তোমাকে? চলো গাড়িতে ওঠো। গাড়িতে উঠে কোথায় যাবো? তোমাকে নিয়ে ব্রিজ থেকে ছাদ। নট আ ব্যাড আইডিয়া। চুপ কথা কিন্তু আমার নকল না, এই নামে আমার নানু আমাকে ডাক। আমার কিন্তু পুরোটাই আসল।